যদি আপনারা দেখাতে পারেন, এখন পর্যন্ত কোনো দেখাইতে পারে। আর আমাদের 450 জন মানুষ শাহাদত বরণ করেছে। আচ্ছা, আমাদেরকে বলে আমাদের নেতা নাকি মুসলেখা দিয়ে পালিয়ে গেছে। আমাদের নেতা যে অত্যাচার নির্যাতন সহ্য করার পরে উনাকে বাধ্য হয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে। আমরা মনে করি আমাদের নেতা হিজরত করেছে, কারণ এক দেশ থেকে যখন অন্যায় অত্যাচারের ভয় আরেক দেশে চলে যায় তখন হিজরতই বলে তাকে। হিজরত করার ফলে মানুষের জ্ঞান বাড়ে, হিজরত করার ফলে মানুষের প্রজ্ঞা বাড়ে, হিজরত করার ফলে মানুষের মেধা শক্তি বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নেতা জনাব তারেক রহমানকে সেই মেধা, সেই প্রজ্ঞা, সেই জ্ঞান দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে, নির্বোধ হিসেবে তাকে পাঠায় নাই। এই হচ্ছে ওদের কথা। সকালে যারা এক কথা বলে, বিকালে যারা আরেক কথা বলে, সন্ধ্যায় যারা আরেক কথা বলে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে যারা আরেক কথা বলে, তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? মুনাফিক বলে।